আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। আমি বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন যিনি প্রেসিডেন্ট এবং তার পরিষদ আছে তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজনের জন্য। আমরা অনেকেই খুশি, আমরা বাংলাদেশের খ্রিস্টানগণ অনেক খুশি যে ভালো একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নতুন সরকার পেয়েছি, নতুন বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না, সেই বাংলাদেশ গড়ার একটা সরকার পেয়েছি। আমি বর্তমান সরকারকে অভিনন্দন জানাই। আমরা যারা খ্রিস্টানগণ আমরা স্বতঃস্ফূর্তভাবে এবছর ধানের শেষে ভোট দিয়েছি, কারণ বর্তমান সরকার জাতীয়বাদী সরকার, তাদের উপর আমাদের আস্থা। আমরা পূর্ণভাবে এই সরকারের উপর আমাদের আস্থা, আমাদের ট্রাস্ট আমরা রেখেছি। আমরা কোনো কিছু চিন্তা না করে তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছি। আমাদের বর্তমান যিনি সরকার প্রধান তারেক জিয়া, তিনি বিগত 17 বৎসর আমাদের ইউরোপ লন্ডনে সেখানে তিনি ছিলেন। আমাদের বিষয়গুলো তিনি খুব ভালো করে জানেন। খ্রিস্টান দেশে তিনি এত বৎসর ছিলেন। ইস্টার সানডে কি, গুড ফ্রাইডে কি, বড়দিনকে তিনি ভালো করে জানেন। এবং তিনি যখন বাংলাদেশে এসেছেন তিনি সেই দিন বাংলার মাটিতে তার পা ফেলে তিনি বলেছেন, I have a dream, I have a plan। এবং আমরা বিশ্বাস করতে চাই আপনার সেই প্ল্যানে আমাদের সেই ইস্টার ছুটিও আছে। অবশ্যই ইস্টার ছুটি আছে। আপনি আর দেরি না করে আগামী রবিবার আমাদের সেই ইস্টার সানডে 5 এপ্রিল আপনার নির্ভয় আদেশের মধ্য দিয়ে আমি মিডিয়া ভাইদেরকে অনুরোধ করি আপনারা আমাদের এই জোরালো দাবিটা আমাদের সরকারের কাছে পৌঁছে দিন, যেন শনিবারের মধ্যেই আমরা সেই ছুটির একটা ঘোষণা পাই। আমরা হয়তো মনে করে থাকি যে বড়দিন বুঝি সবচেয়ে বড় উৎসব, কিন্তু না, বড়দিন না, ইস্টার হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় দিনের উৎসব। আমাদের সেই ধর্মের প্রবক্তা যীশু খ্রিস্ট তাই ঘটিয়েছেন। মৃত্যুর 3য় দিনে তিনি পুনরুত্থান করেছেন। এটা আমাদের পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা। সেই দিন যদি ছুটি না থাকে তাহলে সেই ঘটনার প্রতি সম্মান দেখানো হলো না। আমি আশা করতে চাই আমাদের তারেক জিয়া, আপনার প্রতি আমাদের আস্থা আছে। আপনি আমাদের বলেছেন আর কোনো আন্দোলন নয়, আর কোনো রাস্তায় দাঁড়ানো নয়, আমাকে বলবেন, আমার সরকারকে বলবেন, আমি মেনে নিব। আমরা সেটা বিশ্বাস করতে চাই, বাস্তবে সেটা দেখতে চাই। আমরা আপনার জন্য প্রার্থনা করব এবং ধর্ম যার যার, উৎসব সবার, অনুষ্ঠান সবার। আজকের যে দাবি এটা শুধু খ্রিস্টানদের দাবি না, এটা আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই। আজকের এই দাবি খ্রিস্টানদের দাবি না, এটা বাংলাদেশের 17 কোটি মানুষের দাবি, এটা মুসলিম ভাইদের দাবি, এটা হিন্দু ভাই বোনদের দাবি, এটা বৌদ্ধ ভাই বোনদের দাবি, এটা নাস্তিকদের দাবি, এটা আমাদের সবার দাবি। আমরা সবাই মিলে সব ধর্মীয় অনুষ্ঠানে, উৎসবে সব ধর্মের মানুষ একসঙ্গে থাকতে চাই। শেষে আর কয়েকটা দাবি রেখে আমি এখানে বিদায় নেব। মাননীয় সরকার তারেক জি এবং আপনার যারা মন্ত্রী পরিষদ আছেন, আমরা অনেক মর্মাহত, অনেক দুঃখিত। এখনো আপনার সরকারে আমাদের খ্রিস্টান কোনো রিপ্রেজেন্টেশন নাই। আমাদের খ্রিস্টানদের অনেক বড় বড় ভালো ভালো জ্ঞানী সৎ নেতা আছে, নিবেদিত প্রাণ আছে। তাহলে আপনার মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় আমাদের একজনকে যেন মন্ত্রী করা হয় বা প্রতিমন্ত্রী করা হয়। সংরক্ষিত নারী আসনে আমাদের জন্য ভালো একটা আসন দেওয়া হয়। খুব শীঘ্রই উচ্চ কক্ষ হবে, সেখানে আমাদের বাংলাদেশে অনেক ইন্টেলেকচুয়াল খ্রিস্টান ভাই বোনেরা আছে, তাদের যেন জায়গা হয়। ইলেকশনের আগে আমি যখন মির্জা ফখরুলের সাথে দেখা করেছি, তিনি তখন বলেছেন যে ফাদার, আমাদের উচ্চ কক্ষ হবে, সেই উচ্চ কক্ষে খ্রিস্টানদের সবচেয়ে প্রায়োরিটি দেওয়া হবে। ইস্টার সানডে ছুটির দাবি, এক দফা এক দাবি।
ইস্টার সানডে ছুটির দাবি ইস্টার সানডে ছুটির দাবি এক দফা এক দাবি ইস্টার সানডে সরকারি ছুটি ইস্টার সানডে সরকারি ছুটি দিতে হবে দিয়ে দাও